two, three. Happy birthday! এইখানে কে থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট একটা কিউট ফ্যামিলি ওটাকে আর আমার দেবী আর ভাইকে। আর আমার দেবী আর ভাইকে তো অনেক কিছু আজকে করেছে, কারণ আজ যদি ওরা না হতো হয়তো আমার বড় মানে একা একা করতে পারতেন না মানে করতে পারতেন, বাট একটু মানে অন্য কষ্ট হয়ে যেত আর কি। তার জন্য আমার দেবী আর ভাইও এসে ওনাকে হেল্প করেছিলো, যেহেতু আমার বর সারাটা দিন থেকে মানে কীরকম কী অ্যারেঞ্জ করবেন মানে সেদিকেও মানে ফোকাস ছিল আর কি ওনার। আর আমি মানে বসে বসে দেখেছিলাম মানে ওরা কী করছেন কী না আর কি। তার জন্য উনি আমাকে বলেছিলেন যে ময়না দেখো আজকে মানে আমার দেবী আর ভাই এসেছে, সরি মানে দেবী আর ভাই এসেছে তোমার, দেখো আমাকে ওরা আর হেল্প করছে। সত্যি কথা হচ্ছে এটা যে আজকে মানে প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ ছিল। বলেছিলেন আমাকে সকালবেলায় যে আজকে মানে কোথায় একটি মানে হোটেলে যাওয়ার জন্য আর নইলে মানে প্যাকেট আনার জন্য, বাট আমি ওনাকে না করে দিয়েছিলাম, বলছিলাম যে না গরমের মধ্যে সব কিছু হবে, গরমের মধ্যে বিরিয়ানিও হবে, তুমি মানে সব কিছু জিনিসগুলো সব কিছু নিয়ে আনো। কেননা আমার বাজারে খেতে ভালো লাগে, বাট এত মানে দেবী ভাই আর মা মানে আমার শাশুড়ি মা সবাই মানে ওনাকে ছেড়ে আর মানে সবাইকে ছেড়ে কীরকম যত আছে ওনাকে বলছিলাম যে না বার্থডে পার্টিটা গরমের মধ্যে হয়ে যাক। যেহেতু সারপ্রাইজটা আমি কালকে রাতেরবেলা পেয়ে গিয়েছিলাম তাতে তো আমি অনেক ভীষণ খুশি হয়েছিলাম। আর এদিকে তো আজকে আবার কেক কেটেছি, তবে আমার লাইফে প্রথমবার বার্থডের মধ্যে দুবার কেক কেটেছি। হ্যাঁ মানে বার্থডে পার্টিতে অনেকবার করেছি, বাট রাত পুরো 12টার সময় কেক কাটা সেটা মানে আমি কখনো মানে কেটেছিলাম আর কি। আমার সেটার জন্য আমি আমার বরকে যতবার মানে থ্যাঙ্কস বলবো ততবারই মানে কমই হবে। আর তারপর আমার ওনাকে বলছিলেন মানে আমার বর আমাকে বলেছিলেন যে ময়নার বার্থডে আজকে আর মানে রান্না করতে লেগে গেছিলো, বাট আমি রান্না কিছু করিনি, আমি জাস্ট
আলুটা মানে ছুলিয়ে তারপর বসিয়েছিলাম। যেহেতু দেখতে পাচ্ছ দেবী এসব করছিল আর উনি করেছিলেন মিলেমিশে মানে সেবা করছিলেন। আর কথাটা হচ্ছে এরকম যে সবাই মিলেমিশে যদি না করা হয়, রাত যদি 12টা হয়ে যেতে মানে আমার বরের রান্নাটা শেষ হবে না। আর তার জন্য আমার এদিকে আমার শাশুড়ি মা, মানে বর, দেবী, ভাই, আমি সবাই মিলিয়ে মানে মিলেমিশে সব কিছু হচ্ছিলো। এদিকে তো চিকেন রান্নাটা কমপ্লিট। তারপর হচ্ছে বিরিয়ানির মানে চালের কথা, চাল সেগুলো থেকে আমার বরটা ধুয়ে রেখে দিয়েছিলেন, বর চালটা আবার দিয়ে দিলেন। তবে যেহেতু হাঁড়িটা অনেকই বড় ছিল, ছোটো না, বাট ভিডিওর মধ্যে ছোটোই দেখাচ্ছিল। তারপর আমাকে আমার বর বলেছেন যে মানে উনি আরেকবারই রান্না করেছিলেন বিরিয়ানিটা, আর এদিকে আমার শাশুড়ি বলে দিচ্ছেন কীরকম না আর কি। আর সত্যি কথা বলবো মানে আমার তো ঘরে বিরিয়ানিটা খেতে অনেক ভীষণ ভালো লাগে, যেহেতু আমার মোমো হোক বা চাউমিন মানে সব কিছু মানে আমার ঘরের রান্নাটাই মানে বেস্ট লাগে আর কি। জানি না কারো কীরকম লাগে। তবে এদিকে দেখতে পাচ্ছ দেবী আবার একটা কাজে লেগে গিয়েছিলো, আর এদিকে আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু মানে বিরিয়ানির চালগুলো কমপ্লিট হয়ে গেছিলো, মানে রান্নাটা হয়ে গেছিলো, এখন ভাবলাম যে আমি আলুগুলো ভাজা করে দিয়ে দিই। বাট আমি আলু ভাজা করতে না করতে আমার বর এসে বলছেন যে না, তোমার করতে লাগবে না, সেটা আমি করবো। এদিকে দেবী স্লাটের জন্য সব কিছু মানে রেখে দিয়েছিলো। তারপর হচ্ছে বিরিয়ানি রেডি। সো বিরিয়ানি খেয়ে খাবার চলে এসে পড়ো। আমি তো মানে খুব এক্সাইটেড যে বিরিয়ানি খাবো, বাট আমি মানে অনেক দূরে থেকে ভিডিও করছিলাম, কারণ আমার বড় বলছেন যে ভিডিও করার কোনো যুক্তি নেই, যেহেতু তোমার আজকে বার্থডে, সবাই মানে আমরাই ভিডিও করবো। বাট আমি বলছেন যে না, আমার আরেকটা তো ফ্যামিলি আছে, মানে তোমাদের কথা বলছেন যে তোমাদের সাথে যদি এটা শেয়ার না করতে কীরকম হবে। তাই জন্য এদিকে সব কিছু মানে ওরা মানে করছিলেন আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর তবে গেস আমার মানে পাশের বাড়ি কয়েকজন লোক এসেছিলেন, তাদেরকে মানে আমি গল্পতে ছিলাম, তার জন্য আমি দেখাতে পারিনি পুরোপুরি ভিডিওটা। একটি মানে আমার হাড়ির মধ্যে নিয়ে মানে পুরোপুরি ঘিটা লাগিয়ে দিয়েছিলেন, আগে প্রথমে দিয়েছিলেন। আর এদিকে দেখতে পাচ্ছ মানে এবার চাল দিয়ে মাংসটা দিয়ে দিবেন। বিয়ের পর প্রথম বাড়ি মানে ঘরে মধ্যে বিরিয়ানি হচ্ছিলো, তার জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করাতে হয়। আর তারপরে আর কি এদিকে তো আমাদের চিকেন বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট। তবে ঘরের মধ্যে ডিমও ছিল, বাট ডিমটা দেওয়া হয়নি, মানে পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর কি। আর এই দেখতে পাচ্ছ এবার তো কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানিটা, এবার সবাই মিলে বিরিয়ানিটা মানে খাবো আর কি। তো সত্যি কথা বলবো, আমি আমার লাইফে প্রথমবার এত খুশি হয়ে বার্থডে সেলিব্রেট মানে আমি এনজয় করতে পেরেছি আর কি লাইফের মধ্যে। তা যেহেতু সব কিছু মানে আমার আজকে বরের জন্য হচ্ছিলো। আর কেননা আমি অনেক নিজেকে মানে ভাগ্যশালী মনে করি যে আমি আজকে এই ফ্যামিলির বউ হয়ে এসেছি। কেননা সবাই মানে আমাদের যে গ্রাম, এই গ্রামটা অনেক 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 মানে বেশি মানে এত বাজে কি বলবো, অনেক মানে অন্য কোনো ভিডিওতে বলে দেবো, বাট একবার কোনো বলার আমার কাছে কোনো টাইমই নেই। তার জন্য আজকে আমি অনেক ভীষণ খুশি, তার জন্য সেটা তোমাদের সাথে মানে ডিসকাস করবো না সেই বিষয়ে। আর তবে এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলেমিশে আবার খাবো। আর দেবী দিকে নিচে বসেছিলো, তার জন্য ও আমাকে বলছিল যে দিদি আমার অনেক প্রবলেম হয় নিচে বসে, আমি কীরকম খাবো। আমি ওকে বলতাম যে কিছু হবে না, সবাই মিলেমিশে খেতে অনেকই মানে আলাদাই মজা, মানে নইলে তুই উপরে চলে যা মানে টেবিলের মধ্যে। বাট ও বারণ করে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, সবার সাথে তুই নিচেই বসে যা, কেননা সবাই একসাথে মানে টেবিলের মধ্যে সব জায়গা হবে না, তার জন্যই। আর এদিকে তবে আজকে আমি আমার লাইফে অনেক ভীষণ খুশি, তার জন্য সবাইকে মানে অনেক ধন্যবাদ জানাই। আর আমার ছোটোমোটো একটি ফ্যামিলি। আচ্ছা গাইস, আমার গিফটটা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবে। আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। গুড নাইট গাইস, লাভ ইউ অল। সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট গাইস, টাটা, লাভ ইউ অল।